আজ দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে উত্তেজনা এবং প্রত্যাশার ঢেউ উঠেছে তা সত্যি অভূতপূর্ব। গত কয়েক মাস ধরে যে বিষয়টি নিয়ে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে দিন পার করছিলেন, সেই নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামোর বিষয়ে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। দেশের উচ্চ আদালত এই বিষয়ে সরাসরি এবং কঠোরভাবে হস্তক্ষেপ করেছে। জাতীয় পে কমিশনকে একটি কঠোর আইনি নোটিশ জারি করা হয়েছে এবং আগামী মাত্র ২ কর্মদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা পুরো প্রশাসনিক মহলে এক ভূমিকম্পের মতো আঘাত করেছে এবং একই সঙ্গে দেশের কোটি কোটি সরকারি কর্মচারী ও তাদের পরিবারের মনে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে নতুন আশার আলো জ্বালিয়েছে। এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো, কেন আদালতকে এই পদক্ষেপ নিতে হলো এবং এর পরিণতি কি হতে পারে, এই সব বিষয় বিশদভাবে জানতে আজকের পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখুন। কারণ এই প্রতিবেদনটি শুধু একটি সংবাদ নয়, এটি দেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনার গল্প। প্রথমেই আমাদের বুঝতে হবে এই পুরো পরিস্থিতির শিকড় কোথায়। বাংলাদেশে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ করা হয় জাতীয় পে স্কেলের মাধ্যমে। দেশে এ পর্যন্ত ৮টি জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ ৮ম পে স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। সেই সময় থেকে এখন পর্যন্ত দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে একজন সাধারণ সরকারি কর্মচারীর পক্ষে তার পরিবার নিয়ে সম্মানজনকভাবে জীবন পরিচালনা করা দিন দিন কঠিন হয়ে উঠছে। ঢাকা বা অন্যান্য বড় শহরে বাড়ি ভাড়া একাই একজন নিম্ন গ্রেডের কর্মচারীর বেতনের সিংহভাগ খেয়ে নেয়। সন্তানের শিক্ষা, পরিবারের চিকিৎসা, দৈনন্দিন বাজার খরচ সব মিলিয়ে মাস শেষে হাত একদম শূন্য হয়ে যায়। অনেক কর্মচারী ঋণ করে সংসার চালাচ্ছেন, অনেকে সন্তানের লেখাপড়া চালিয়ে যেতে পারছেন না, অনেকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। এই দুর্বিষহ পরিস্থিতিতে নতুন পে স্কেলের দাবি তাদের কাছে বেঁচে থাকার প্রশ্নের মতোই জরুরি হয়ে উঠেছিল। এই বাস্তবতা মাথায় রেখে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং ফেডারেশনগুলো বহু আগে থেকেই নবম জাতীয় পে স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসছিল। সভা সমাবেশ, স্মারকলিপি, মানববন্ধন সব ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তাদের দাবি সরকারের কাছে তুলে ধরেছেন। এই দাবির প্রতি সাড়া দিয়ে সরকার জাতীয় পে কমিশন গঠন করে। কমিশন তার কাজ শুরু করে এবং গত ৬ মাস ধরে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের সঙ্গে বৈঠক করে তথ্য সংগ্রহ করে। কর্মচারী সংগঠনগুলোর সঙ্গেও পরামর্শ করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন দেশের বেতন কাঠামো পর্যালোচনা করা হয়। দেশের মূল্যস্ফীতি, জীবনযাত্রার সূচক এবং সরকারের রাজস্ব আয়ের পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়। কিন্তু এত কিছুর পরেও চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে বারবার দেরি হতে থাকে। কখনো বলা হয়েছে রাজনৈতিক পরিস্থিতি অনুকূল নয়, কখনো বলা হয়েছে অর্থনৈতিক সংকটের কারণে বেতন বৃদ্ধি সম্ভব নয়, কখনো আবার প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতার কথা বলা হয়েছে। একের পর এক অজুহাত আর বিলম্বের এই ধারায় কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা এবং ক্ষোভ দানা বাঁধতে থাকে। তারা বুঝতে পারছিলেন যে শুধু আবেদন নিবেদন আর ধৈর্য ধরে অপেক্ষা করে এই দাবি আদায় হবে না। ফলে অনেক সংগঠন রাজপথে নামার সিদ্ধান্ত নেয়ার প্রস্তুতি নিতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে বিষয়টি আদালতে যায় এবং একটি জনস্বার্থে দায়ের করা রিটের ভিত্তিতে উচ্চ আদালত পে স্কেল বিলম্বের পুরো বিষয়টি আমলে নেয়। আদালত দেখল একটি কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন মাসের পর মাস কাজ করেছে, কিন্তু চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে না। লক্ষ লক্ষ কর্মচারী তাদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত থাকছেন। এটি কেবল প্রশাসনিক অদক্ষতা নয়, এটি সরকারি কর্মচারীদের মৌলিক ও সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। কারণ সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিক তার শ্রমের ন্যায্য মূল্য পাওয়ার অধিকার রাখেন। সরকার যখন তার কর্মচারীদের সেই অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে, তখন বিচার বিভাগের হস্তক্ষেপ করা সাংবিধানিক দায়িত্ব হয়ে ওঠে। এই বিবেচনায় আদালত পে কমিশনকে কঠোর নোটিশ জারি করেছে এবং ২ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা না পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায়
কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আদালত অবমাননা বাংলাদেশের আইনে অত্যন্ত গুরুতর একটি বিষয়। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা দুটোই দেওয়া যায়। কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার জন্য এই পরিণতির ভয় অত্যন্ত বড় একটি চাপ। এই কারণেই আদালতের নোটিশ পাওয়ার পরপরই পে কমিশনের পুরো পরিবেশ পাল্টে গেছে। যে কাজটি মাসের পর মাস ঝুলেছিল সেটি এখন যুদ্ধকালীন গতিতে সম্পন্ন করার চেষ্টা হচ্ছে। কমিশনের চেয়ারম্যান এবং সকল সদস্যদের নিয়ে তাৎক্ষণিকভাবে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সপ্তাহান্ত বা ছুটির দিনের কোনো বিবেচনা নেই, রাত দিন কাজ চলছে। কমিশনের প্রতিটি বিভাগ এখন পূর্ণ গতিতে সচল। কমিশনের ভেতরের সূত্র জানাচ্ছে তাদের সামনে এখন কয়েকটি বড় কাজ রয়েছে। প্রথমত, বিদ্যমান 20টি গ্রেডের কাঠামো পর্যালোচনা করে নতুন কাঠামো নির্ধারণ করতে হবে। কোনো বিশেষজ্ঞ মত দিচ্ছেন গ্রেডের সংখ্যা কমিয়ে 16 করা হতে পারে। আবার অনেকে বলছেন বিদ্যমান 20 গ্রেডই বহাল থাকতে পারে। দ্বিতীয়ত, প্রতিটি গ্রেডে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের পরিসীমা নির্ধারণ করতে হবে। তৃতীয়ত, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, উৎসব ভাতা সহ বিভিন্ন ভাতার নতুন হার নির্ধারণ করতে হবে। চতুর্থত, বার্ষিক ইনক্রিমেন্টের হার ঠিক করতে হবে। পঞ্চমত, পুরো কাঠামোটি সরকারের বর্তমান রাজস্ব আয় ও ব্যয় সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এই সমস্ত কাজ মাত্র 48 ঘণ্টার মধ্যে সম্পন্ন করা নিঃসন্দেহে একটি বিশাল চ্যালেঞ্জ। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন আসলে কমিশনের কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। শুধু চূড়ান্ত অনুমোদন এবং জমা দেওয়ার বিষয়টি ঝুলেছিল নানা কারণে। আদালতের নির্দেশ সেই অচলাবস্থা ভেঙে দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের সরকারি কর্মচারীরা আজ এই খবরে যেন নতুন জীবন পেয়েছেন। চট্টগ্রামের একজন পোস্ট অফিসের কর্মচারী বলেছেন, এতদিন মনে হচ্ছিল আমাদের কথা কেউ শুনছে না। আজ আদালতের এই নির্দেশ দেখে মনে হলো না, আমাদের কষ্টের কথা অন্তত বিচারকরা বুঝতে পেরেছেন। রাজশাহীর একজন স্কুল শিক্ষক বলেছেন, 3 বেলা ঠিকমতো খেতে পারি না, বাড়ি ভাড়া বাকি পড়ে যাচ্ছে। এই অবস্থায় নতুন পে স্কেলের খবর আমার কাছে ঈদের খবরের চেয়েও বড়। খুলনার একজন স্বাস্থ্যকর্মী বলেছেন, আমরা মানুষের সেবা করি, কিন্তু আমাদের নিজেদের সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয়। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার ছিল অনেক আগেই। আদালত যে উদ্যোগ নিয়েছে সেটাকে স্বাগত জানাই। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতারাও তাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া জানাচ্ছেন। একটি বড় ফেডারেশনের সভাপতি বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে আসছিলাম। সভা করেছি, স্মারকলিপি দিয়েছি, মিছিল করেছি, কিন্তু বাস্তবে কোনো ফলাফল পাচ্ছিলাম না। এবার আদালত সরাসরি হস্তক্ষেপ করেছে। এটা আমাদের আন্দোলনের একটি বড় বিজয়। অন্য একটি সংগঠনের মহাসচিব বলেছেন, আদালতের এই পদক্ষেপ প্রমাণ করল যে আইনের শাসনে কর্মচারীদের অধিকার সুরক্ষিত। আমরা আশাবাদী যে পে কমিশন আদালতের নির্দেশ মেনে দ্রুত প্রতিবেদন জমা দেবে এবং আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। দেশের বিশিষ্ট আইনজীবীরা বলছেন, এই মামলার ফলাফল যাই হোক না কেন, আদালতের এই নোটিশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নজির স্থাপন করল। এটা স্পষ্ট করে দিল যে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণের বিষয়টি শুধু নির্বাহী বিভাগের ইচ্ছা অনিচ্ছার উপর ছেড়ে দেওয়া যাবে না। এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা এবং এই বাধ্যবাধকতা পালনে ব্যর্থতাকে বিচার বিভাগ চ্যালেঞ্জ করতে পারে। ভবিষ্যতে যদি কোনো সরকার আবারও এই ধরনের বিলম্বের পথে হাঁটতে চায়, তাহলে এই নজির তাদের জন্য একটি সতর্ক বার্তা হয়ে থাকবে। প্রশাসনিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বাকবদল হিসেবে দেখছেন। তারা বলছেন, এতদিন আমলাতন্ত্রের একটি প্রবণতা ছিল বিষয়গুলোকে অযৌক্তিকভাবে ঝুলিয়ে রাখা, সিদ্ধান্ত নিতে দেরি করা, বারবার বৈঠক করা কিন্তু সিদ্ধান্ত না নেওয়া। এই সংস্কৃতি আমাদের প্রশাসনে বহু পুরনো। আদালতের এই হস্তক্ষেপ সেই সংস্কৃতিকে একটি বড় ধাক্কা দিল। এটা একটা বার্তা দিল যে সময় মতো সিদ্ধান্ত না নিলে আইনি পরিণতির মুখে পড়তে হবে। অর্থনীতিবিদরা নতুন পে স্কেলের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষণ করছেন। তারা বলছেন, দেশে যদি 15 লাখ সরকারি কর্মচারীর বেতন গড়ে 20 থেকে 30% বৃদ্ধি পায়, তাহলে প্রতি মাসে বাজারে অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকার প্রবাহ তৈরি হবে। এই অতিরিক্ত অর্থ বাজারে ভোক্তা চাহিদা বৃদ্ধি করবে। ছোট ব্যবসায়ী, দোকানদার, রেস্তোরাঁ মালিক, পরিবহন শ্রমিক সবাই উপকৃত হবেন। গৃহহীন, ভোক্তায়ন সহ ব্যাংকিং খাতেও নতুন গতি আসবে। রিয়েল এস্টেট খাতে চাহিদা বাড়বে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়বে। সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরীণ বাজার আরও সক্রিয় হবে
এবং জিডিপি প্রবৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব দেখা যাবে। তবে একই সঙ্গে অর্থনীতিবিদরা সতর্ক করছেন যে বেতন বৃদ্ধির ফলে সরকারের বাজেটে চাপ বাড়বে। এই বাড়তি ব্যয় মেটাতে সরকারকে হয় রাজস্ব আদায় বাড়াতে হবে, নয়তো অন্য কোনো খাতে ব্যয় কমাতে হবে, অথবা ঘাটতি বাজেটের পথে হাঁটতে হবে। এই ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। তাই পে স্কেল নির্ধারণের সময় সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তবে কর্মচারীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং সরকারের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, এই দুটির মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে বের করাই হবে নতুন পে স্কেলের সবচেয়ে বড় পরীক্ষা। এই প্রেক্ষাপটে কর্মচারীদের মনে প্রশ্ন জাগছে, নতুন পে স্কেলে বেতন কতটা বাড়তে পারে? বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তা থেকে ধারণা করা যাচ্ছে যে নিম্নতম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি হারে বেতন বৃদ্ধি পাবেন। উচ্চতর গ্রেডে বৃদ্ধির হার কিছুটা কম হতে পারে। বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে সুনির্দিষ্ট সংখ্যা জানতে হলে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এবং সরকারের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। বিশ্লেষকরা বলছেন, পে কমিশনের প্রতিবেদন জমা পড়ার পর সরকারকে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে অর্থ মন্ত্রণালয় প্রতিবেদনটি পর্যালোচনা করবে। তারপর মন্ত্রিপরিষদ বিভাগে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার অনুমোদন নিতে হবে। এরপর গেজেট প্রকাশ করা হবে এবং তারপরই সরকারিভাবে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত কিছুটা সময় লাগে। তবে যদি সব পক্ষই দ্রুততার সঙ্গে কাজ করে, তাহলে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া সম্ভব বলে বিশ্লেষকরা মনে করছেন। নতুন বেতন কাঠামো কার্যকর হলে পূর্ববর্তী মাসগুলোর বকেয়া বেতনও দেওয়া হবে কিনা সেটিও একটি বড় প্রশ্ন। সাধারণত নতুন পে স্কেল কার্যকরের তারিখ থেকে বকেয়া হিসাব করা হয়। যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে কার্যকর ধরা হয়, তাহলে কর্মচারীরা বকেয়া পাবেন। এই পুরো আলোচনার মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, আমাদের প্রশাসনিক সংস্কৃতির পরিবর্তনের প্রয়োজনীয়তা। বারবার সময়ক্ষেপণ, আমলাতান্ত্রিক জটিলতা এবং দায়িত্ব এড়ানোর প্রবণতা আমাদের দেশের উন্নয়নকে বারবার পিছিয়ে দিচ্ছে। একটি কমিশন গঠন হলো, 6 মাস কাজ করল, কিন্তু প্রতিবেদন জমা হলো না। এই পরিস্থিতি থেকে বের হতে হলে আমাদের প্রশাসনিক কাঠামোতে জবাবদিহিতার সংস্কৃতি আরও শক্তিশালী করতে হবে। আদালতের এই হস্তক্ষেপ সেই দিকেই একটি শক্তিশালী বার্তা দিল। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল, আগামী 48 ঘন্টায় কি হতে যাচ্ছে? পে কমিশন কি সত্যি আদালতের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারবে? সেই প্রতিবেদনে কর্মচারীদের প্রত্যাশার প্রতিফলন থাকবে কিনা? সরকার কতটা দ্রুততার সঙ্গে বিষয়টি নিষ্পত্তি করবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে দেশের কোটি কোটি মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সরকারি কর্মচারী থেকে তাদের পরিবার, অর্থনীতিবিদ থেকে সাধারণ ব্যবসায়ী, সবার দৃষ্টি এখন এই একটি বিষয়ের দিকে। আদালতের এই ঐতিহাসিক নির্দেশ বাংলাদেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য সংগ্রামে একটি মোড় ঘোরানো মুহূর্ত হয়ে থাকবে। এটা শুধু একটি নোটিশ নয়, এটা একটি বার্তা যে রাষ্ট্রের কর্মচারীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কেউ পাবে না। আইনের শাসনে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত এবং সেই অধিকার আদায়ের জন্য বিচার বিভাগ সদা সজাগ। আগামী 2টি কর্মদিবস শেষ হলেই বোঝা যাবে এই অধ্যায়ের পরবর্তী পৃষ্ঠায় কি লেখা থাকবে। সেই মাহেন্দ্রক্ষণের জন্য আমরা সবাই অপেক্ষা করছি এবং আপনাদের জন্য প্রতিটি আপডেট নিয়ে আমরা সবার আগে হাজির থাকব।